নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণের একটু কথা বলছি। রামায়ণের লক্ষ্মণের সেবা মানে অতুলনীয়। তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভগবানের সেবা কী করে করতে হয়, ভগবানকে কী করে আগলে রাখতে হয়। সেটা হলো লক্ষ্মণের সেবার দ্বারাই আমরা বুঝতে পারি, যাকে বলা হয় ভগবানের দাস। দাস কথাটার অর্থ কী সেটা আমরা লক্ষ্মণের থেকে জানতে পারি। একজন দাসের মতন তিনি প্রভুর সেবা করে গেছেন। তাই যখন রামের বনবাস হয় 14 বছরের জন্য, লক্ষ্মণের কিন্তু বনবাস হয়নি, বনবাস হয়েছিল রামের। কিন্তু লক্ষ্মণ নিজে ইচ্ছায় দাদার সেবা করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদের যাতে কষ্ট না হয় সেটা করার জন্যই লক্ষ্মণ নিজে ইচ্ছায় দাদার সঙ্গে তিনি 14 বছর বনে আসেন। এবং 14 বছর বনে এসে তিনি কোনো রকমে বনের মধ্যে যখন রাতের বেলায় রাম সীতা তারা একটু বিশ্রাম নিত, একটু ঘুমাতো, কিন্তু লক্ষ্মণ ঘুমাতেন না। তিনি কি করতেন? তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকতেন। বনে অনেক হিংস্র পশু, তারপর রাক্ষস, তাদের থেকে যাতে দাদা এবং সীতাকে রক্ষা করে রাখা যায় তার জন্য তিনি সারা রাত তিনি জেগে থাকতেন। কিন্তু রামরা যখন বনের ওই কুটিরের মধ্যে রাম সীতা যখন ঘুমাচ্ছিলেন, তখন একদিন নিদ্রা দেবী লক্ষ্মণের কাছে আসে এবং লক্ষ্মণের কাছে আসার পর লক্ষ্মণ নিদ্রা দেবীকে বলে, তুমি চলে যাও, এই 14 বছর আমি ঘুমাবো না, কারণ আমি আমার দাদার আর মা সীতাকে আমি রক্ষা করার জন্য এবং তাদের সেবা করার জন্য আমি এসেছি। তাই আমি এই 14 বছর আমার ঘুমালে চলবে না। তখন নিদ্রা দেবী তাকে বলে যে এটা তখনই সম্ভব হবে যদি তোমার ঘুমটা তুমি কাউকে দিয়ে দাও, না হলে এটা সম্ভব হবে না। তখন লক্ষ্মণের স্ত্রী উর্মিলাকে কথা লক্ষ্মণ বলে যে তুমি নিদ্রা দেবীকে বলে তুমি আমার ঘুমটা উর্মিলাকে দিয়ে দাও। এবং নিদ্রা দেবী উর্মিলার কাছে যায়, উর্মিলাকে গিয়ে এই লক্ষ্মণের সব কথা বলে। উর্মিলা তার স্বামী লক্ষ্মণের কথা শুনে তিনি রাজি হন, বলে ঠিক আছে, তার ঘুম আমি নিয়ে নিলাম। তাই 14 বছর উর্মিলা নিজের ঘুম, লক্ষ্মণের ঘুম, দুজনের ঘুমই তিনি ঘুমাতেন। এবং লক্ষ্মণ ইন্দ্রজিৎ, এদিকে রাবণের ছেলে ছিল ইন্দ্রজিৎ, তিনি ছিলেন বীর এবং মায়াবীর। তিনি এত মায়াবী ছিল, মানে মায়ার সমস্ত রকম মায়ার ছল তিনি করতে পারতেন। তিনি মায়াতে নানা রকম রূপ ধরতে পারতেন এবং মায়াতে আকাশের মধ্যেও তিনি লুকিয়ে তীর দিয়ে যুদ্ধ করছিলেন। তাকে দেখা যাচ্ছিল না, তিনি মেঘের মধ্যে লুকিয়ে এবং রাম আর লক্ষ্মণকে তীর মারছিলেন, তাই তার আর এক নাম মেঘনাদ। আর এই মেঘের মধ্যে তিনি লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করছিলেন বলেই তার নাম মেঘনাদ। তিনি এতটা বীর ছিলেন, কিন্তু তার তপস্যা করেছিল ব্রহ্মার কঠোর তপস্যায় ব্রহ্মা যখন তার তপস্যায় সন্তুষ্ট হয় এবং ব্রহ্মা তার কাছে আসে এবং তিনি ব্রহ্মার কাছে অমর বর চান। কিন্তু অমর বর কাউকেই দেওয়া যাবে না, কারণ এই পৃথিবীতে যাই জন্ম নেবে, সে জীব, মানুষ, পশু, পাখি, গাছপালা, যেই জন্ম নেক না কেন পৃথিবীতে, মৃত্যু তার হবেই, কেউ অমর হতে পারে না। তাই ব্রহ্মা তাকে বলে যে অমর বর আমি দিতে পারবো না। তখন ব্রহ্মা তাকে মানে প্রকারান্তে অমর বর দেয়। প্রকারান্তে অমর বর মানে মৃত্যুর জন্য একটা কঠিন পথ, একটা রাস্তা থাকে এবং যদি সেই পথেই কেউ আসতে পারে তাহলেই তাকে মারতে পারবে, তাছাড়া তাকে মারা কঠিন। এরকম একটা প্রকারান্তে অমরত্ববর যাকে বলা হয়। তাই ইন্দ্রজিৎকে বলেছিল যে নাকি 14 বছর না খেয়ে থাকবে, 14 বছর কোনো নারীর মুখ দেখবে না এবং 14 বছর ঘুমাবে না, সেই একমাত্র তোমাকে মারতে পারবে, তাছাড়া অন্য কেউ মারতে পারবে না। তাই ইন্দ্রজিৎকে মারার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেও ইন্দ্রজিৎকে কিন্তু তারা মারতে পারবে না।
কারণ ইন্দ্রজিৎ তপস্যার ফলে যে বর তিনি চেয়েছিলেন তার জন্য তাকে এই সমস্ত জিনিস 14 বছর ধরে পালন করতে হবে, তাহলেই সে মারতে পারবে। কিন্তু লক্ষ্মণ 14 বছর ধরে ঘুমায়নি, নিদ্রা দেবীকে তিনি পাঠিয়ে দিয়েছেন। তারপর রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, তিনি সীতা কী করেছিল, তার গায়ের যে গহনাগুলা ছিল গহনাগুলা তিনি মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন। এবং রাম আর লক্ষ্মণ সীতাকে বনে জঙ্গলে সব জায়গায় খুঁজছিল, কিন্তু সুগ্রীব তিনি দেখতে পায় যে কতগুলো অলংকার, সেই অলংকারগুলোকে সুগ্রীব খুঁজে খুঁজে এক জায়গায় করে ভগবান রামের কাছে নিয়ে যায় এবং রামকে দেখায় যে এই অলংকারগুলো কি মা সীতার। কিন্তু রাম তখন লক্ষ্মণকে দেখায় যে লক্ষ্মণ দেখো তো এগুলো সীতার গহনা নাকি। তখন লক্ষ্মণ বলে যে রামকে যে প্রভু, আমি মার গলার গয়না, কানের দুল এগুলো নাকি আমি তো চিনতে পারবো না, কারণ আমি কোনো দিন সীতা মার মুখের দিকেই তাকাইনি আমি। তবে এই নূপুরটি সীতার, কারণ এটা আমি বুঝতে পারলাম যে এটা সীতার, কারণ আমি প্রতিদিন যখন মা সীতাকে প্রণাম করতে যাই সকালে, তখন আমি তার পায়ে এই নূপুরটি দেখেছি। কিন্তু এই গলা বা কানের কুণ্ডল দেখে আমি কিছু বলতে পারবো না এটা কার। এতেই রাম বুঝতে পারে যে লক্ষ্মণ বা এই কথা ভগবান রাম জানে যে লক্ষ্মণ মা সীতার বা এই 14 বছর কোনো নারী মুখ দেখছেন না, কিন্তু ভগবান রাম যাতে জগৎবাসীকে এবং কারো মনে যাতে এই ভাব না আসে যে লক্ষ্মণ সীতার মুখ কেন ও নারী মুখ দেখেছে, তার জন্যই রাম এই গহনা নিয়ে লক্ষ্মণকে দেখিয়েছে। এবং লক্ষ্মণ সেটা নূপুরটি দেখে খালি চিনতে পেরেছে। আর এতেই বোঝা যায় যে লক্ষ্মণ কোনো দিন সীতার মুখের দিকেও তিনি তাকাননি। এরপরে যখন লক্ষ্মণের তীরে ইন্দ্রজিৎ এর বধ হয়, ইন্দ্রজিতের মৃত্যু হয়, তারপর রাবণকে রাম বধ করেন এবং তারপরে যখন তারা মানে অযোধ্যায় আসবে তার আগের দিনই অগস্ত্য মুনি রামের কাছে যায় এবং রামের কাছে গিয়ে অগস্ত্য মুনি রামকে বলে যে রাম, ইন্দ্রজিৎ তো অনেক বড় বরপ্রাপ্ত ছিল, তা 14 বছর যে নারী মুখ দেখবে না, 14 বছর যে ঘুমাবে না, 14 বছর যে কিছু ভোজন করবে না, সেই একমাত্র ইন্দ্রজিৎকে মারতে পারবে। লক্ষ্মণ কি করে ইন্দ্রজিৎকে বধ করলো? তা লক্ষ্মণ কি করে করলো? যখনই অগস্ত্য মুনি এই কথা রামকে বলেছে, রাম তখন তিনি ভগবান, তিনি জানতেন যে লক্ষ্মণ সব কিছুই এগুলো পালন করেছে। কিন্তু অগস্ত্য মুনির মতন মুনির মনে যদি এই প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষের মনে আগত যুগে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন তো উঠবেই যে লক্ষ্মণ হয়তো মিথ্যা কথা বলছে, হয়তো খেয়েছে বা ঘুমিয়েছে। তাই সেটা যাতে প্রমাণ হয়ে যায় তার জন্য তখন রাম লক্ষ্মণকে বলে যে লক্ষ্মণ, আমি তো তোমাকে প্রতিদিন খাবার দিয়েছি, গাছের ফলমূল যা আমাদের কাছে আসতো আমি তো সেটাকে 3 ভাগ করতাম, তোমার ভাগ তো তোমার হাতে তুলে দিতাম, সীতারটা সীতার হাতে, আমারটা আমার কাছে। কিন্তু ও তোমার ওই ফল কোনো দিন দেখিনি তো, পড়েও তো পড়ে থাকতেও দেখিনি, তার মানে তুমি খেয়েছো? তখন লক্ষ্মণ বলছে যে না দাদা, আমি খাইনি। তখন রাম বলছে তাহলে তুমি প্রমাণ দাও। ভগবান রাম স্বয়ং বিষ্ণু, তিনি জানেন যে লক্ষ্মণ সত্যিই 14 বছর খায়নি, কিন্তু জগৎবাসীর কাছে লক্ষ্মণের সম্বন্ধে যাতে কেউ খারাপ ধারণা না করে যে লক্ষ্মণ হয়তো খেয়েছে, এই সন্দেহ যাতে না করে, যেন অগস্ত্য মুনির মতন মুনি এসেও যদি তার মনে প্রশ্ন ওঠে, সাধারণ মানুষ তাদের মনে তো প্রশ্ন উঠতেই পারে। তাই রাম তখন লক্ষ্মণকে বলে যে তুমি যে খাওনি
তাহলে আমাকে প্রমাণ দেখাও। তখন লক্ষ্মণ কী করে, হনুমানের পিঠে চড়ে হনুমানকে সঙ্গে নিয়ে তিনি, যখন তারা যেই বনে থাকতেন আর লক্ষ্মণকে যখনই খাবার দিত, লক্ষ্মণ সেই বনে তার খাবারটিকে গর্ত করে মাটির নিচে রেখে দিয়ে ফলকে বলতো যে তুমি সুরক্ষিতভাবে থাকো। কারণ লক্ষ্মণ জানতো যে হয়তো এরটাও কোনো দিন দরকার হতে পারে, তাই ফলকে সুরক্ষিত থাকতে বলতো এবং মাটির নিচে তিনি সুরক্ষিতভাবে রেখে দিত। তাই হনুমানের পিঠে করে তিনি সমস্ত বনের থেকে, যেই যেই বনে তারা ছিল, সব বনের থেকে তিনি যেখানে ফলগুলোকে মাটির নিচে রেখেছিলেন সেখান থেকে সব ফল উঠিয়ে নিয়ে হনুমানের পিঠে করে আবার চলে আসে। এসে ওই ফল সব রামের কাছে দেয় এবং 14 বছরের ফল অগস্ত্য মুনির সামনে রাম গণনা করে দেখে 4 দিনের ফল কম। তখন রাম লক্ষ্মণকে বলে যে লক্ষ্মণ, তুমি এই 14 বছরের ফল তো আমি গণনা করে দেখলাম, কিন্তু তার মধ্যে 4 দিনের ফল কম, তার মানে তুমি 4 দিন ফল খেয়েছো? লক্ষ্মণ তখন বলে না দাদা, আমি 4 দিনও ফল খাইনি। বলছে তাহলে তুমি এই 4 দিন ফল কেন খাওনি? আমি তো তোমাকে দিয়েছি প্রতিদিন ফল। তখন লক্ষ্মণ বলে এই 4 দিন, যেদিনকে আমরা বনবাসে এসেছি সেদিন আমরা খাইনি। তখন রামের মনে পড়ে, হ্যাঁ তুমি ঠিক বলছো, এবং যেদিনকে নাকি আমাদের পিতার মৃত্যুর খবর পাই সেদিন আমরা খাইনি, এবং যেদিনকে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় সেদিন আমরা খাইনি, আর যেদিন আমার লক্ষ্মণের মানে ইন্দ্রজিতের তীর আমার সেল হয়েছিল, সে মানে ইন্দ্রজিতের তীর আমার লেগেছিল, আমি অচেতন অবস্থায় পড়েছিলাম, হনুমান পাহাড় আনতে গিয়েছিল, সেদিন আমরা খাইনি। তাই এই 4 দিনের ফল এখানে নেই, তাই কম দেখাচ্ছে। তখন রাম বুঝতে পারে যে হ্যাঁ ঠিকই তো, এবং অগস্ত্য মুনিও সেটা বুঝতে পারে যে লক্ষ্মণ এই পালন করার ফলেই ইন্দ্রজিৎকে মারতে পেরেছে। এবং রাম ভগবান বিষ্ণু, তিনি সবই জানতেন, লক্ষ্মণ রামেরই অংশ, কিন্তু ভগবান রাম লক্ষ্মণের কাছে এই ফলের প্রমাণ চেয়েছে একমাত্র যে সবার জন্য, যাতে কারো মনে আগত যুগে যাতে কারো মনে এই প্রশ্ন না ওঠে যে লক্ষ্মণের প্রতি যাতে কারো সন্দেহ না জন্মায় যে লক্ষ্মণ হয়তো খেয়েছে। তাই লক্ষ্মণের কাছে প্রমাণ চেয়েছে ফলের, এবং ফল গণনা করে লক্ষ্মণও তার প্রমাণ দিয়ে দেয়। আসলে লক্ষ্মণ সবসময় এইভাবেই তার মানে সীতা আর রামের, তিনি দাস, একজন দাস, মানে ভগবানের দাস যাকে বলা হয়, ভগবানের দাস হয়ে থাকতে গেলে ভগবানের উপরে নিজে সমস্ত কষ্ট গ্রহণ করেও ভগবানকে ওই বনের মধ্যেও যতটুকু সুখে রাখা যায় সেই চেষ্টাই লক্ষ্মণ করে গেছে। তাই লক্ষ্মণের মতন সেবা কারো করার মতন কথা আমাদের মতন মানুষ তো দূরের কথা, অনেকের পক্ষেই সম্ভব না। লক্ষ্মণ যে সেবা রামকে দিয়ে গেছেন, আর প্রভু রাম তিনি সব জেনেও লক্ষ্মণের কাছে ফলের হিসাব এই জন্যই চেয়েছিলেন, যাতে তার ভাই লক্ষ্মণের সম্বন্ধে কারো মনে এই সন্দেহ না আসে যে লক্ষ্মণ হয়তো খেয়েছে। কিন্তু লক্ষ্মণ এই 14টা বছর ধরে তিনি না ঘুমিয়েছেন, না খেয়েছেন, না তিনি কোনো নারী মুখ তিনি দর্শন করেছেন। এই রকম কঠিন তপস্যার মধ্যে তিনি 14টা বছর কাটিয়েছেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।